2023 আবার একটি বছরের সমাপ্তি আর সাথে সাথে নতুন বছরের সূচনা। পুরনো বছরের দুঃখ, কষ্ট, গ্লানি, হতাশা সব কিছুকে পিছনে ফেলে রেখে নতুন বছরে নতুনভাবে পথ চলা, নতুন কিছুকে পাওয়া, সব কিছু নিয়ে নতুনভাবে আবার অঙ্গীকারবদ্ধ হওয়া। বং ট্রাভেলার শিবিরের পক্ষ থেকে সকলকে জানাই নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন আর আমাদের পাশে থাকুন। হ্যালো, গুড মর্নিং। আজকে 31 ডিসেম্বর, বছরটা শেষ হয়ে গেল। কাল থেকে নতুন বছরের শুরু। ভিডিওটা আপনারা যখন দেখছেন তখন হয়তো 2024 পড়ে গেছে, তাই নতুন বছরের শুভেচ্ছা সবাইকে জানিয়ে আমি আমার এই আজকের ব্লগটা, ছোট একটা ব্লগ শুরু করছি। কলকাতার মধ্যেই এমন একটা জায়গায় যাব যেখান থেকে সুন্দর সূর্যাস্ত দেখা যাবে। বছরের শেষ সূর্যাস্তটা দেখার জন্য আমি যাব। খুব কাছেই কলকাতার। আস্তে আস্তে সব ডিটেলসটা আমি বলবো, কোথা দিয়ে যেতে হবে, কি দেখতে পাবেন। রাত্রিরে আজকে পিকনিক রয়েছে, সেই জন্য আজকে দূরে কোথাও যেতে পারবো না। দ্যাটস ওয়াই কাছাকাছি একটা ছোট্ট ট্রিপ আজকে করতে চলেছি। বং ট্রাভেলার শিবেনের পক্ষ থেকে আমি সুদীপ্ত সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগ শুরু করছি। এখন আমি বালির ব্রিজে। দূরে মা ভবতারিণীর মন্দির, দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে। প্রচুর পুণ্যার্থী চান করছেন, বেশ ভালোই ভিড় রয়েছে দক্ষিণেশ্বরে। আর এই আমার বাহন, অ্যাজ ইউজুয়াল নতুন একটা জিনিস লাগিয়েছি, এই যে বুদ্ধিস্ট প্রেয়ার ফ্ল্যাগ। সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওতে। এখন ঘড়িতে বাজে দুপুরে 1টা। টাইম ওয়েস্ট না করে চলুন আজকে নতুন জায়গাটা দেখে নেওয়া যাক। এয়ারপোর্ট থেকে চিনার পার্ক হয়ে সিটি সেন্টার ফেলে রেখে খুব কম সময়ে খড়িবাড়ি চলে আসতে পারবেন। এছাড়াও এয়ারপোর্ট থেকে যদি কেউ মধ্যমগ্রাম হয়ে আসতে চান, বাদু রোড হয়ে চলে আসতে পারবেন খড়িবাড়ি। টাকি রোড হয়েও খড়িবাড়ি চলে আসা যায়, তবে এক্ষেত্রে দূরত্বটা একটু বেশি পড়ে। এয়ারপোর্ট থেকে খড়িবাড়ির দূরত্ব 20 কিলোমিটার মতো। নিজস্ব গাড়ি থাকলে সুবিধা হয়। এছাড়াও বাগবাজার থেকে খড়িবাড়ির বাস পাওয়া যায়। খড়িবাড়ি ঢোকার মুখে বাচ্চাদের খেলার জন্য একটি ছোট্ট পার্ক রয়েছে। ইচ্ছা হলে এখানে একবার ভিজিট করে নিতে পারেন। এরপরেই সমস্ত ভেরিগুলো শুরু হয়ে যাচ্ছে। একপাশে ভেরি আর একপাশে ছোট ছোট চায়ের দোকান, খাবার দোকান। আমি চলে এসেছি নতুন ডেস্টিনেশন খড়িবাড়ি, একদম কলকাতার মধ্যেই। মোটামুটি চিনার পার্ক থেকে 15 কিলোমিটার রুট। রাস্তাটা দেখলেন আসার সময় সবাই, অসাধারণ ভিউ। রাস্তার দুধারে ভেরি,
প্রচুর ফাঁকা জায়গা, দারুণ লাগছে, একদম গ্রামের ভেতরে। কামদুনি গ্রাম পেরিয়ে এলাম, আপনাদের সবার মনে আছে কামদুনি গ্রামের কথা। যাই হোক, ওটা আলাদা ইস্যু। দারুণ দারুণ জায়গা। একবার চারপাশটা দেখুন। আমি এখন ব্রিজের ওপরে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে এবছরের শেষ সূর্যাস্ত আপনাদের সবার সাথে আমিও ভাগ করে নেব। চারিধারে ভেরি, মাছ চাষ হচ্ছে চারিদিকে, প্রচুর টুরিস্টও এখানে রয়েছে। ব্রিজের ওঠার মুখটাতে প্রচুর চায়ের দোকান, খাওয়া দাওয়ার জায়গা, অনেক মানুষজন এখানে এসছেন আজকে। খুব সুন্দর জায়গা। বিকেলবেলা একটা দিন, ছুটির দিন দেখে আপনারা এসে একটুখানি জাস্ট রিফ্রেশমেন্টের জন্য একটুখানি ঘুরে যেতে পারবেন। সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে। দারুণ লাগছে জায়গাটা। আপনারা এখানে এলে সূর্যাস্তের সময়ই আসবেন, সকালবেলা এলে হয়তো অতটা ভালো লাগবে না। শীতের দিনে ঠিক এই বিকেলবেলাটা বেশ সুন্দর লাগবে। প্রচুর ইউটিউবার, প্রচুর ক্যামেরা ফটোগ্রাফি হচ্ছে এখানে, প্রচুর বাইকার্স। কেমন লাগছে অবশ্যই জানাবেন। কিন্তু সানগ্লাসটা আনতে ভুলে গেছি, চুল উস্কো খুস্কো, তার জন্য সরি। সুবিস্তীর্ণ ভেরি, মাছের ভেরি চারিদিকে, সুন্দর ভিউ। না এলে জায়গাটা সম্বন্ধে ক্যামেরাতে কতটা জাস্টিফাই করবে আমি জানি না, কিন্তু এলে বুঝতে পারবেন। রিফ্রেশমেন্টের জন্য সত্যি দারুণ জায়গা। ছোট্ট একটু রিফ্রেশমেন্ট, যেহেতু আজকে আমার সময় কম। প্রথমে ঠিক ছিল আজকে আন্দুলপোতা যাব, কিন্তু সময় কমের জন্য আজকে আন্দুলপোতা যেতে পারিনি। তাই ছোট আন্দুলপোতা বলতে পারেন এই খড়িবাড়ি। আন্দুলপোতাতে 300 বিঘা জমির ওপর মাছের ভেরি, কিন্তু এখানে জায়গাটা খুবই কম। তা সত্ত্বেও কিন্তু প্রকৃতির শোভাটা বলার কিছু নেই। এখানে না এলে বুঝতে পারবেন না। ক্যামেরাতে কতটা ভালো লাগছে আমি জানি না, কিন্তু এখানে একবার এসে দেখুন, খুব ভালো লাগবে। সূর্যাস্ত প্রায় হবে। দেখুন সূর্যটা লাল হয়ে গেছে, আর কিছুক্ষণের অপেক্ষা। এবছরের শেষ সূর্যাস্ত। জায়গাটা বাইকারদের রাজত্ব বলতে গেলে। অসম্ভব র্যাশ ড্রাইভিং করছে। খুব সাবধানে আসবেন যদি কেউ আসেন।
যারা এখানে আসবেন একটা কথা বলে রাখি, সন্ধে হওয়া অবধি অপেক্ষা করবেন না। এখানে রাস্তায় আলো নেই, তাই জায়গাটাও একটু গা ছমছমে, তাই সূর্যাস্ত দেখে আলো থাকতে থাকতে এখান থেকে বেরিয়ে ভালো। বাইকারদের একটু উপদ্রব আছে বটে, কিন্তু প্রকৃতি আপনাকে ক্ষণে ক্ষণে মুগ্ধ করবে। তাই দেরি না করে একবার বিকেলবেলার দিকে চলেই আসুন। রাস্তা দিয়ে যেতে যেতে আবার একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়তে বাধ্য হলাম। এখানে আবার একটা ছোট ভেরি, তার সঙ্গে সূর্যটা অল্প দেখা যাচ্ছে। 2023-এর শেষ সূর্যাস্ত আপনাদের দেখিয়ে দিলাম সবাইকে। এই দেখুন, এখানেও একটা ভেরি, সুন্দর ফাঁকা জায়গা, অনেকে পিকনিকও করছে এখানে। দারুণ লাগছে। আস্তে আস্তে সূর্যটা, এই দেখুন, অস্তাচলে। ফিরছি আবার সেই বালি ব্রিজে। এখন ঘড়িতে 6:10, আর আধ ঘন্টার মধ্যে আমি বাড়ি ঢুকে যাব। তাহলে কাল থেকে 2024 শুরু। কাল থেকে নয়, সরি, আর রাত 12টার পর থেকে নতুন বছর শুরু হয়ে যাবে। সবাইকে শুভেচ্ছা আমার তরফ থেকে। বং ট্রাভেলার্স ইভেন্টের প্রত্যেকটি সদস্যকে আমার তরফ থেকে শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন, নতুন বছরটা সবার ভালো কাটুক, সবাই অনেক 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 ঘুরুন, সবাই সুস্থ থাকুন। যদি আমার এই ব্লগটি, ছোট্ট ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা, আমার পাশে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে পরের ভিডিওগুলোর জন্যে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন, তাহলে যখনই আমি ভিডিও দেব তখনই আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।